সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা আসছি জামিরার মাহফিলে এসে দেখলাম মাহফিলের চারি সাইড ঘুরলাম ফিরলাম, দেখলাম মাহফিলের মঞ্চে লোকজন নেই, কিন্তু এখন শুনি আমরা যে অত্যন্ত খাবার দেয় ঐতিহাসিক একটি মাহফিলে গরুর মাংস 2টা গরু 3টা করে জবাই করে দর্শকদের খাওয়ানো হয়। সেই হিসাবে আমরা আছি, খাওয়ানোর পর্বে চলে আসছি। এখন আপনারা দেখুন খাওয়া দাওয়ার পর্ব চলছে, অবশ্য সিনারি রান্নাবান্না চলছে, এই পাশে রান্নাবান্না চলছে, অনেক আঁকা চলছে। দেখলাম আমরা বড় বড় চুলা, ওখানে লোকজনের খায়দার প্যান্ডেল করা হয়েছে। টিকিট নিয়ে তারা হাতে দাঁড়িয়ে আছে, আপনারা দেখুন অবশ্যই টিকিটের সিরিয়াল যে দেখছেন আপনারা সবাই দর্শক এলো, টিকিটের সিরিয়াল নিয়ে হাতে তারা দাঁড়িয়ে আছে, খাওয়ার অপেক্ষায় আছে। অন্যান্য লোকজন খাওয়া দাওয়া চলছে, আরো অনেক হাজার হাজার লোক আছে। আমার মনে হয়েছে জালসা শোনা তো দূরের কথা, এই স্বপ্নের খায়দায় পর্বে তাদের সময়গুলো চলে যাবে আমার বিশ্বাস। আর আমরা এখন পর্যন্ত টিকিটের কোনো সিরিয়াল ধরতে পারি, দুঃখের বিষয়। এটাই আমার কাছে সবথেকে মন খারাপ হচ্ছে। আপনারা দেখুন অবশ্য লাঠি নিয়ে অনেকে গেট চেকপোস্ট করছে, তারা লাঠি দিয়ে বাদ দিয়ে দেখছে। এমন তো অবস্থায় আমরা দেখছি অবশ্যই আমাদের আজকের মাহফিল, এটা কি মাহফিল না খায়দার অনুষ্ঠান? আমার তো মনে হয় খায়দার মাহফিল বলে চলে, এটা আসলে ইসলামী জালসার মাহফিলের মতো লাগছে না, আমার খায়দার মাহফিল মনে হয়েছে। আমরা আসলে ইসলামী জালসা শুনতে আসছিলাম, আসে দেখতেছি যে এই অবস্থা। আমাদের ইচ্ছা হয়েছিল যে আমরা হয়তো এই আনন্দ ঘন পরিবেশে আমরা কিছু নাস্তা পানি বা খাওয়া দাওয়া নিয়ে একটু খাবো, একটু সেই উদ্দেশ্যে আমরা খেতে আসি। দেখি প্রথমে কী করতে হবে, টিকিট নিতে হবে। টিকিট নেওয়ার উদ্দেশ্যে আমরা যখন যাই দেখি যে লাখো মানুষের সিরিয়াল, তারপর ওইটা আমরা আসলে নিতেই পারলাম না, এমন একটা অবস্থা। বা নেওয়ার একটা রুচি আছে সেটাই আমাদের হারাই ফেলছি। তারপর আমরা এমনি দেখবো বলে আসছিলাম যে আসলে সামনের দিকে কেমন আয়োজন করছে খাওয়া দাওয়ার যে প্যান্ডেলটা, সেটা দেখার উদ্দেশ্যে আসার পর তারপর রুচিটা আরও কমে গেছে, যে আমাদের দ্বারা হয়তো সম্ভব না। কারণ এখন যে সিরিয়াল আমরা দেখতে পাচ্ছি, এত পরিমাণে সিরিয়াল ধরে আছে যে কয়েক হাজার মানুষ শুধু টিকিট নিয়ে দাঁড়াই আছে অলরেডি। আমরা তো টিকিট অলরেডি পাইনি, আমরা হয়তো পাবো না টিকিট। এখনো যে পরিমাণ মানুষ লাইনে ধরে আছে সিরিয়ালে, এর হয়তো বা এক অংশ খাইতে গেলে আরো 1 ঘন্টা লেগে যাবে। আর আমার মনে হচ্ছে সারা রাত যদি খাওয়ানো যাবে এই জামির অঞ্চলে যে ঐতিহ্যবাহী জালসা, এই ঐতিহ্যবাহী জালসার যতগুলো মানুষ আসবে সবাইকে আসলে খাওয়াতে হয়তো ফজর হয়ে যাবে, ইভেন এমনটাই মনে হচ্ছে। আপনার কি এই বিষয়টা কেমন মনে হচ্ছে? এমন মনে হচ্ছে আসলে মামা একেবারে বাস্তব কথা, আমি লোকজনের যে সমাগম দেখছি সেই কথা আসলে বলা যায়। অত্যন্ত পরিতাপের বিষয় যে আমরা যে অনেক দূর থেকে আসতেছি, অনেক দূর থেকে প্রায় হচ্ছে 20 কিলোমিটার জার্নি করে আসছি, সেটাই দুঃখের। অত্যন্ত পরিতাপের বিষয় যে আমরা আসলে খাইতে পারলাম না, হয়তো বা আমাদের আল্লাহ কপালে সেটা লিখে নাই। আমরা অবশ্য আমাদের এটা দেখার পরে অবশ্য মনে হচ্ছে যে খাইতে না পারলেও একটা বিষয় দেখছি। এত সুন্দর পরিবেশনা সারা বাংলাদেশে কোথাও আমরা সাধারণত দেখিনি। বাংলাদেশের আনাচে প্রত্যন্ত এলাকাতে ইসলামিক জালসার অভাব নেই, অথচ আমরা কোথাও কিন্তু এই সুযোগটা দেখি নাই যে একটা জালসা হবে এবং সেখানে 2টা গরু জবাই হবে এবং জালসাতে যতগুলো মানুষ অংশগ্রহণ করবে সবাইকে খাওয়ানোর একটা দাওয়াত থাকে। সেই মানুষগুলো সবাই দাওয়াত হয়তো কবুল করছে, আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। এছাড়া আপনারা যারা আসতে চান, এই উৎসব মুখের পরিবেশটা দেখতে চান, তারা আসবেন সময় থেকে। হ্যাঁ, কালকে শনিবার, যারা খাওয়ার একটা আগ্রহ প্রকাশ করবেন তারা এখানে টিকিট আছে, টিকিটটা নেবেন, নিয়ে এসে এই সিরিয়ালের লাইন ধরবেন, তাহলে হয়তো একটা সময় খাইতে পারবেন। হয়তো বা দেখা যাচ্ছে আপনারা 1-8 ঘন্টা না 2-4 মাস। আর আপনারা টিকিট নিতে চান না বা যেকোনোভাবে 2 নম্বর পঞ্চায়েতে ঢুকতে চান, তাহলে ও আপনার সাথে আপনারা যোগাযোগ করবেন। না, আমার ক্ষমতা নেই, আমি নিজে পাইনি। অবশ্যই আপনারা আমার অপেক্ষা থাকবেন না, নিজের দায়িত্বে আপনারা সন্ধ্যার পরে আসবেন। অবশ্যই সন্ধ্যার পরে এসে গেস্টপোর্টে তারা টিকিট দিচ্ছে, তারা সেখান থেকে মারামারি করবেন বা কীভাবে টিকিট সংগ্রহ করবেন আপনাদের ব্যাপার। তো আপনারা দর্শক, আমাদের জামিরা মাহফিল থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের মাহফিলের পরিবেশ পরিস্থিতি আপনাদের সবাইকে জানিয়ে আমরা এই মধ্যে আমরা খেতে পারলাম না, দুঃখের বিষয়। আমরা এখন আগে কাটাখালি যাবো, যা ইব্রাহিম ভাইয়ের কালাপোনা খেয়ে দাব্য লুটবো এবং মনটা শান্তি করে পেট ভরে খেয়ে কালাপোনা খেয়ে আমরা পাশে চলে যাবো। এই মাহফিল থেকে আজকের মতো এখানে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।